বন্ধুরা, আপনি কি শুনেছেন একই ভিডিও যদি ইউএসএ অডিয়েন্স দেখে এবং বাংলাদেশ ইন্ডিয়ার অডিয়েন্স দেখে তাহলে ইনকামের একটা অনেক বড় পার্থক্য কিন্তু থাকছে। 4-5 হাজার ভিউতে যেখানে আপনি $1 ইনকাম করতে পারছেন, সেই 4-5 হাজার ভিউ যদি ইউএসএ অডিয়েন্স হয় তাহলে আপনি $8 থেকে $10 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। এবং অনেকেই বাংলাদেশ ইন্ডিয়াতে বসেই ইউএসএ বেস কন্টেন্ট বানিয়ে 1 থেকে 1.5 দিনের মধ্যে $100 পর্যন্ত বন্ধুরা ইনকাম করে নিতে পারছে খুব সহজেই। চাইলে আপনিও কিন্তু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইউএসএ কন্টেন্ট কিভাবে বানাবো, কিভাবে পেজ প্রোফাইল তৈরি করব, কোন সময়ে আপলোড করব, কি নিয়ম আছে, কিভাবে এডিট করব, এটসেট্রা। কোন ভুলগুলো করলে ফেসবুক আপনার রিচ ডাউন করবে, ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে না যে আপনার ইউএসএ অডিয়েন্সের জন্য কন্টেন্টটি আসলে হচ্ছে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো, স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট ধরে ধরে বলবো কিভাবে আপনি ভিডিও টপিক সার্চ করবেন, কিভাবে আপনি পেজ প্রোফাইলটিকে ডিজাইন করবেন, কিভাবে আপনি কোন সময়ে আপলোড করবেন, কি নিয়ম কানুন আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে বন্ধুরা কিন্তু ক্লিয়ার করব। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ শুনতে হবে, সম্পূর্ণ বুঝতে হবে, তাহলে কিন্তু কনসেপ্ট বন্ধুরা ক্লিয়ার হবে না। তো চলে যাব ভিডিওর প্রথম পয়েন্টে, যে ইউএসএ কন্টেন্ট কি। বন্ধুরা, ইউএসএ কন্টেন্ট বলতে অনেকেই বোঝে যে তার কান্ট্রিটা বুঝি ইউএসএতে হতে হবে, তার ইংরেজিতে ভিডিও বানাতে হবে, কিন্তু বিষয়টা সম্পূর্ণ সত্যি নয়। আপনি চাইলে বাংলাদেশ ইন্ডিয়াতে বসেই কিন্তু একটা পেজ প্রোফাইল তৈরি করতে পারেন। পেজ প্রোফাইল তৈরি করার জন্য আপনি একটা জিমেলের আইডি ক্রিয়েট করবেন। যদি আপনি চান যে আপনি আপনার কান্ট্রি ইউএসএ সিলেক্ট করবেন, তার জন্য আপনার কিন্তু বন্ধুরা ভিপিএন ডাউনলোড করতে হবে। ভিপিএন ইউজ করে আপনার যে কান্ট্রি সেটা কিন্তু ইউএসএ সিলেক্ট করতে হবে। এবং যদি আপনি ভিপিএন ইউজ করতে নাও চান, তাহলে আপনি জিমেলের একটা আইডি ক্রিয়েট করে বাংলাদেশ ইন্ডিয়াতে বসেই কিন্তু আপনি একটা নতুন পেজ প্রোফাইল তৈরি করতে পারেন। এবং আপনার কন্টেন্ট এটাই হবে মেন বিষয়। দেখুন, যদি আপনি বেঙ্গল পলিটিক্স নিয়ে ভিডিও বানান, বেঙ্গল কালচার নিয়ে ভিডিও বানান, তাহলে তো বিদেশে এই ভিডিওগুলো চলবে না। এই ভিডিওগুলো তাদের কোনো কাজেও লাগবে না, তারা ইন্টারেস্টও বোধ করবে না, এই ভিডিওগুলো দেখবে না। কিন্তু যদি আপনি মোটিভেশন ভিডিও বানান, যদি আপনি পেটস অ্যান্ড অ্যানিম্যাল কেয়ার ভিডিও বানান, ফানি ভিডিও বানান, যদি আপনি এআই রিলেটেড ভিডিও বানান, এগুলো তো বিদেশে বন্ধুরা চলবে। তাহলে প্রথমে আপনাকে টপিক সার্চ করতে হবে যে বিদেশে অ্যাকচুয়ালি কোন ধরনের ভিডিও বানালে আপনার ভিডিওটা পুশ পেতে পারে। তার জন্য এআই টুল আছে, চ্যাট জিপিটি থেকে শুরু করে গুগল, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, আপনি একটু সার্চ করেই দেখতে পারেন যে ইউএসএ কোন ধরনের ভিডিও বন্ধুরা তারা বেশি দেখে। সেই ধরনের একটা টপিক আপনি সার্চ করলেন। টপিক সার্চ করার পরে আপনি চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেই হোক, আপনি একটা বিদেশি একটা নেম বা একটা নাম আপনি সিলেক্ট করবেন। আপনার পেজ প্রোফাইলে একটা ডিসপ্লে পিকচার হবে, একটা কভার ফটো হবে, সমস্ত সেটিংস ঠিক রেখে আপনি যদি কন্টিনিউ প্রতিদিন 1 থেকে 2 এরকম কোনো কন্টেন্ট যেটা বিদেশি মানুষ দেখতে পারে যদি আপনি স্টার্ট করেন, আপনি কিন্তু খুব আর্লি আপনার পেজ প্রোফাইলটিকে আর্নিং করতে পারবেন। এখন ইউএসএ কন্টেন্ট যদি আপনি বানান, তাহলে কি আপনার ইনকাম শুরু হয়ে যাবে? বন্ধুরা, ভিউজ তো আপনার নিয়ে আসতে হবে। আপনার ভিডিও কোয়ালিটির ওপরও নির্ভর করবে, আপনার ভিডিও এনগেজমেন্টের ওপরে নির্ভর করবে, আপনার লাইক কমেন্ট শেয়ার এটার উপর নির্ভর করবে আপনার আর্নিং। বন্ধুরা, নেক্সট টপিক, ভিডিও কিভাবে বানাবেন। দেখুন, ভিডিও বানানোর জন্য আপনার এডিটিং অ্যাপ্লিকেশান, ইনশট হোক, ভিএন হোক, ক্যাপকাট হোক, এরকম এডিটিং অনেক অ্যাপ্লিকেশান আছে, আপনি ডাউনলোড করে নিন। যদি আপনি মনে করেন যে এআই দিয়ে আপনি ভিডিও বানাবেন, তাহলে চ্যাট জিপিটি থেকে একটা স্ক্রিপ্ট রেডি করুন, কপি পেস্ট করে এরকম অনেক অ্যাপ্লিকেশান পাবেন। টিমিনিআই অ্যাপ থেকে শুরু করে আরও অনেক অ্যাপ্লিকেশান আছে, সেখানে গিয়ে জাস্ট পেস্ট করে আপনি আপনার একটা ভিডিও জেনারেট করে আপনি কিন্তু পোস্ট করতে পারেন। মনে রাখবেন, সেটা সম্পূর্ণ যাতে এআই না হয়, হিউম্যান টাচ যাতে আপনার থাকে। বন্ধুরা, নেক্সট আপনাকে জানতে হবে যে ফেসবুকের মধ্যে কোন ভুলগুলো করলে ফেসবুক আপনার পেজ প্রোফাইলটি রিকমেন্ডেশন করে না, ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় না, ফেসবুক আপনার ইনকাম দেয় না। বন্ধুরা, অনেকেই কিন্তু কপি পেস্ট ভিডিও করে, অন্যের ভিডিও ডাউনলোড করে কিছু এডিটিং ফেডিটিং করে ফেসবুকের মধ্যে আপলোড করে দেয়, টিভি থেকে ভিডিও কপি করে দেয়, বিভিন্ন রকমের কপি পেস্ট ভিডিও কিন্তু চলে, অনেক মিসলিডিং কাজ করে, অন্যের টাইটেল, ক্যাপশন ইত্যাদি কপি পেস্ট করে কিন্তু দেয়। তো কপি পেস্ট ভিডিও করা বন্ধ করতে হবে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি রাখতে হবে, অরিজিনাল ভিডিও আপনার বানাতে হবে এবং অরিজিনাল ভিডিওর মধ্যে এমন কিছু ভ্যালু প্রোভাইড করতে হবে যাতে মানুষের কাজে লাগে। তবেই কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও কিন্তু কমপ্লিট দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, প্রপার এনগেজমেন্ট হবে। কোনো রকমের ফেক এনগেজমেন্ট যদি ফেসবুক অ্যালগরিদম ধরে ফেলে, আপনার পেজ প্রোফাইল কিন্তু বন্ধুরা ব্যান্ডও করে দিতে পারে। ফলে এই বিষয়টা আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। তো ভিডিওর যদি সামারি করতে চাই, বলবো আপনার একটা জিমেলের আইডি তৈরি করতে হবে। যদি আপনি ভিপিএন ইউজ করে কান্ট্রি সিলেক্ট করতে চান, ওয়েল অ্যান্ড গুড। যদি নাও করতে চান, তাহলে নতুন একটা পেজ প্রোফাইল তৈরি করুন, একটা টপিক সার্চ করুন, সেই টপিকের ওপর আপনি কন্টিনিউ ভিডিও দিতে পারবেন কিনা
সেটা আপনি স্ট্র্যাটেজি করে নিন। চ্যাটজিপিটি থেকে শুরু করে আরও অনেক এআই অ্যাপ আছে, সেখান থেকে আপনি আইডিয়া জেনারেট করুন, কি নাম রাখবেন, কোন সময় আপলোড করবেন, কি হবে আপনার স্ট্র্যাটেজি সম্পূর্ণ কিন্তু আপনি বন্ধুরা জানতে পারবেন। বর্তমানে এআই এর যুগ, এআইকে কিন্তু আপনার অবশ্যই কাজে লাগাতে হবে এবং তার সঙ্গে বিদেশি অডিয়েন্সের জন্য আপনার কাজ করতে হবে। তবে কিন্তু খুব কম টাইমের মধ্যে বন্ধুরা আপনি অনেক বেশি আর্নিং করতে পারবেন। দেখুন, ভিডিওতে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনি একটা ইউএসএ বেস কন্টেন্টের জন্য পেজ প্রোফাইল তৈরি করে সেখানে কাজ করবেন। বাকি তো আপনার কাছে মোবাইল আছেই, আপনি একটু রিসার্চ করে নিজে কিন্তু দেখতে পারেন। কারো যদি কোনো কোয়ারিজ থাকে, কারো যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বলবো বন্ধুরা, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।